ধারাবাহিক আলোচনা চলছিল। সঙ্গত কারণে গত জুমায় ভিন্ন একটি বিষয় খুতবা দিয়েছিলাম। ধারাবাহিক আলোচনা বিবাহের গুরুত্ব ও পদ্ধতি এর উপরে। আজকে দ্বিতীয় তথা শেষ পর্ব, আশা করি চেষ্টা করব আজকে শেষ করার জন্য। সম্মানিত উপস্থিতি, বিবাহ আজকের আলোচনায় প্রথমে আমাদেরকে যে কথাটি মনে রাখতে হবে, বিবাহ একটি ইবাদত। এটি দুনিয়াবি তথাকথিত সাধারণ কোনো অনুষ্ঠান নয়, এটি একটি ইবাদত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহর নির্দেশ তথা কোরআন সুন্নাহর নির্দেশ যেখানে, সেটা নিঃসন্দেহে ইবাদত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, অবজ্ঞা করলো, অবহেলা করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখান থেকে স্পষ্ট প্রমাণিত যে বিবাহ একটি ইবাদত, এতে কোনো সন্দেহ নাই। যদি ইবাদত হয়ে থাকে তাহলে বিবাহ কোন পদ্ধতিতে হতে হবে এটা মনে রাখবেন। বিবাহ যদি ইবাদত হয় তাহলে কোন পদ্ধতিতে হতে হবে? নিঃসন্দেহে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হতে হবে। তাহলেই আল্লাহ পাকের কাছে কবুলিয়ত অর্জন করতে পারবে। অন্যথায় এই বিবাহ জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, যেহেতু ইবাদত, প্রত্যেকটি ইবাদতের পদ্ধতি কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হয়। মনে করেন এখন আমরা যে সালাত আদায় করব, জুমার সালাত, এই জুমার সালাতের আগে যে খুতবা প্রদান করা হচ্ছে, আমরা যদি মনে করি যে এতগুলো মানুষের উপস্থিতি, খুতবা না দিয়ে এখানে একটা বক্স দিয়ে একেবারে ধ্রামধ্রিক্কা গান বাজানো হোক, এটা চলবে? চলবে না। কারণ আমরা এসেছি ইবাদত করার জন্য, মহান রবের নির্দেশ পালন করার জন্য। তিনি এবং রসুল যেভাবে, যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন, ওই পদ্ধতিতেই করা লাগবে। ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করলে কবুল হবে না। এই জন্য বিবাহ যেহেতু ইবাদত, বিবাহ দেওয়ার ক্ষেত্রে এবং বিবাহ করার ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্নাহর নির্দেশিকা অবশ্যই পালন করতে হবে, অনুসরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে বেশি পর্ব করতে চাই না, চেষ্টা করব আজকে শেষ করার জন্য। প্রথম কথা হচ্ছে, বিবাহ প্রথম যে কাজ, পাত্র পাত্রী দেখার যে একটা পর্ব থাকে, পাত্র পাত্রী দেখার যে একটা পর্ব, পছন্দ অপছন্দনীয় বা যাচাই বাছাই করার যে পর্ব, এখানে কোরআন সুন্নাহর নির্দেশিকা কি? আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 4 নম্বর আয়াতের মাঝের অংশে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা নারীদের ভিতর থেকে তোমাদের পছন্দ মতো বিবাহ করো। এখন কেমন পছন্দ, এর ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বুখারী মুসলিমের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জলিলুল কদর সাহাবী আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ফাজফার বিজা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহ নবী বলছেন, সাধারণত বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। 1 নম্বরে সৌন্দর্য, 2 নম্বরে বংশমর্যাদা, 3 নম্বরে 1 নম্বরে তার বংশমর্যাদা,
2 নম্বরে সৌন্দর্য, 3 নম্বরে ধন সম্পদ, 4 নম্বর দিনদারিতা, তাকওয়া, আল্লাহর ভয় কতটা তার ভিতরে আছে এইটা দেখা হয়। আল্লাহর নবী বলছেন, শোনো, যদি তুমি বিবাহ করতে গিয়ে, পাত্রীর সন্ধান করতে গিয়া যদি প্রথম 3টা মিস করো, বংশগত মর্যাদা নাই, এরপরে ধন সম্পদ নাই, চেহারার সৌন্দর্য নাই, তুমি যদি দিনদারিতা পেয়ে যাও, এই দিনদারিতাকে প্রাধান্য দিয়ে তাকে বিবাহ করে নাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের নির্দেশিকা। দিনদারিতাকেই প্রাধান্য দিতে হবে। যদি দিনদারিতা না থাকে, বাকি 3টা আছে, ধন সম্পদ আছে, বংশ মর্যাদা আছে, এবং টাকা পয়সা, ধন সম্পদ, চেহারা সৌন্দর্য সব আছে, কিন্তু দিনদারিতা নাই, ওই নারীকে বিবাহ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল বললেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাতি আদাক, তোমরা দিনদারিতার গুরুত্ব প্রদান করো। যদি দিনদারিতাকে গুরুত্ব না দাও, দিনদারিতাকে গুরুত্ব না দিয়া যদি তোমরা সম্বন্ধ করো, বিবাহ করো, তোমাদের দুহাত ধুলায় ধূসরিত হয়ে যাবে। তার মানে তোমার ধ্বংস অনিবার্য। তোমার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে কোথাও শান্তি পাবে না, তোমার চক্ষু শীতলকারী স্ত্রীও হবে না, তোমার চক্ষু শীতলকারী সন্তান তার গর্ভে পাবে না, এবং এদের দ্বারা কিয়ামতের দিন মুসিবতের সময় উপকৃত হতেও পারবে না। এটা ব্যাখ্যামূলক বললাম। তার মানে যে ব্যক্তি বিবাহের সময় দিনদারিতাকে গুরুত্ব না দেবে, ওই ব্যক্তির দুনিয়া আখেরাত 2 জগতই বরবাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলির তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। যে ইতিহাসে, ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা যার নাম, কিয়ামত পর্যন্ত যত শাসক পৃথিবীতে আসবে, প্রত্যেকের জন্য অনুসরণীয় মডেল ব্যক্তি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা হয়েও তার সন্তান আসেমকে বিবাহ দিলেন কোন মেয়ের সাথে? ইতিহাস আপনাদের জানা আছে। রাস্তার ধারে ভাঙাচোরা ঝুপড়ি একটা ঘর, সেই ঘরের ভিতরে বিধবা নারী, স্বামী নাই। ওই নারী তার একটা বিবাহযোগ্যা মেয়েকে সাথে নিয়ে বসবাস করেন। একদিন হযরতে ওমর রাত্রিবেলায় প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য সাধারণ সেনাপতির বেশে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে ওই ঘরের পাশে গেলেন। তিনি আওয়াজ পেলেন, একজন বলছে তুমি দুধে পানি মিশাও, মানে মা বলছে তুমি দুধে পানি মিশাও, দুধ যা আছে এই দুধ দহন করেছি যতটুকুন, এতটুকুন আমাদের জন্য যথেষ্ট হবে না, যদি পানি মিশিয়ে দাও তাহলে কালকে একটু বেশি টাকা হবে। তখন মেয়েটা উত্তর দিল, মা এটা আমার পক্ষে সম্ভব নয়। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বারণ করেছেন, দুধে পানি মেশানো যাবে না, এটা নিষিদ্ধ। তখন মা বলতেছে, তুমি এই গভীর রজনীতে, এই গভীর রাত্রি তুমি ওমরকে পেলে কোথায়? এখন যদি তুমি পানি মিশিয়ে দাও হযরত ওমর তো দেখতে পাবে না। মেয়েটা জবাব দিল, মা ওমর দেখবে না, খলিফার নজরকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার তোমার খলিফার রব যিনি সর্বদ্রষ্টা, সব কিছু যিনি দেখেন, ওই মহান আল্লাহর চোখকে কিভাবে ফাঁকি দেব? সুবহানাল্লাহ। এই মেয়েটার কথোপকথন শুনে হযরতে ওমর মুগ্ধ হলেন। তিনি রাজ দরবারে ফিরে গিয়ে পরের দিন খোঁজখবর নেওয়ার জন্য পাঠালেন। বিস্তারিত খোঁজখবর জানানো হলো যে সেখানে একজন বিধবা নারী তার মেয়েকে নিয়ে বসবাস করে, তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম গাভী বা ছাগলের দুধ দহন করে বিক্রি করে, এইটা তাদের মাধ্যম। তো সেই রাত্রে পানি মেশানোর জন্য বিস্তারিত ঘটনা বলছিল। তখন হযরত ওমর বললেন, তাড়াতাড়ি তাদেরকে নিয়ে এসো। মা এবং মেয়েকে দুইজনকে নিয়ে আসা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ছেলেদেরকে ডেকে, যে ছেলেরা তোমরা এই মেয়েকে বিয়ে করবে কে বলো? অন্য ছেলেরা বলল, আব্দুল্লাহ বলল আমার স্ত্রী আছে, আরেকজন বলল স্ত্রী আছে। আসেম অবিবাহিত ছিল। আসেমের সঙ্গে
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই মেয়েকে বিবাহ দিলেন। দেখেন, মুসলিম জাহানের খলিফা, এত প্রভাবশালী, এত ক্ষমতাধর একজন ব্যক্তি হওয়ার পরেও তার ছেলের বিবাহ দিলেন কার সাথে? একেবারে সর্বহারা, ভূমিহীন, রাস্তার পাশে ঝুপড়ির ভিতরে বসবাসকারী এক নারীর কন্যার সাথে, যার ভিতরে কি ছিল? তিনি লক্ষ্য করেছিলেন তার ভিতরে তাকওয়া ছিল। এই যে বিবাহ দিলেন আসেমের সাথে, এই নারীর গর্ভে একজন কন্যা সন্তানের জন্ম হলো। পরবর্তীতে এই কন্যা সন্তান উমাইয়া বংশের এক বিখ্যাত ব্যক্তির সাথে বিবাহ হলো, যার নাম হলো আব্দুল আজিজ। ওই আব্দুল আজিজ এবং এই কন্যার ওরসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন বিখ্যাত ব্যক্তিকে পাঠালেন, যার নাম ইতিহাসে ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, যার কৃতিত্ব, যার অবদান অবিস্মরণীয় হয়ে আছে। ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহকে বলা হতো পঞ্চম খলিফা, এটা বলা হতো আর কি। এবং ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহকে বলা হতো তিনি একেবারে তার আচার আচরণ হযরত ওমরের মতোই। তার মানে একজন তাকওয়াবান, মুত্তাকিনা, একজন আল্লাহওয়ালা পাত্রী যদি আপনি বাছাই করতে পারেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ যে জেনারেশন, সেটা অত্যন্ত ভালো হবে। চোরবাটপার হবে না, নেশাখোর গাঁজাখোর হবে না, চুরি ডাকাতি করবে না, ভদ্র আল্লাহওয়ালা হবে। এই জন্য আল্লাহ রাসূল বিবাহের প্রথম ধাপ স্মরণ করে দিয়েছেন যে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে তার দিনদারিতার প্রতি গুরুত্ব প্রদান করতে হবে। এখন তো এগুলো দেখার কোনো সুযোগ নাই। এখন পাত্রী দেখা হয় মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে। কেউ বা ফেসবুকে পরিচয় হয়েছে, ফেসবুকেই সম্পর্ক, অবৈধ সম্পর্ক। এরপরে বিবাহের দাবিতে ছেলের বাড়ির সামনে এসে অনশন শুরু করে দিয়েছে, এলাকার লোকজন ধরে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এই রকম ঘটনা অহরহ ঘটছে। এরপরে মোবাইলের মাধ্যমে সম্পর্ক, ভালোবাসা হয়েছে, মা বাবাকে ফাঁকি দিয়ে, অভিভাবককে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে অন্যত্র, গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করছে, সব বাতিল। এই ধরনের কোনো বিবাহ ইসলাম সমর্থন করে না। আমাদের সমাজ ব্যবস্থা এরকম ঘটনা অহরহ ঘটছে। অবিবাহিত ছেলে মেয়েরা তো যাচ্ছে, আবার বিবাহিত মেয়েরাও যাচ্ছে স্বামীর ঘর ছেড়ে। আগে বলি অবিবাহিতের কথা। অবিবাহিত ছেলে এবং অবিবাহিতা মেয়ে যারা একে অপরে পরামর্শ করে পালিয়ে গিয়ে বিয়ে করছে, এ বিয়ে বাতিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি মাওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন সালাসা মাররা। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি, যে বিবাহ করলো, যে নারী বিবাহ করলো তার অভিভাবকের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, সেই বিবাহ বাতিল। আল্লাহ রাসূল এটা 3 বার বললেন। আল্লাহ নবীর সহিহ হাদিস। তার মানে কোর্টে গিয়ে উকিল ধরে কোর্ট ম্যারেজ করে একেবারে নিশ্চিন্তে সংসার করছে যারা, এরা প্রত্যেকেই অবৈধ সম্পর্কের ভিত্তিতে জীবন যাপন করছে। এরা প্রত্যেকেই অবৈধ সন্তান জন্ম দিচ্ছে। ওদের বিয়ে বাতিল, বিয়ে হয় নাই। আবার এমনও ঘটনা ঘটছে, স্বামীর ঘর ছেড়ে আরেক ছেলের হাত ধরে মহিলা চলে যাচ্ছে, গিয়ে কোর্ট ম্যারেজ করে পালিয়ে অন্য কোথাও এক আশ্রয় থেকে সেখানে সংসার করছে। তো ওর মাথায় শরীয়তের ন্যূনতম জ্ঞান নাই যে এক স্বামীর আন্ডারে থাকা অবস্থায়, এক স্বামীর অন্তর্ভুক্ত দায়িত্বে এক স্ত্রী থাকা অবস্থায় সেই স্ত্রী অন্যত্র বিবাহ করতে পারে না শর্ত সাপেক্ষ ছাড়া। কি শর্ত? এই স্বামী তাকে তালাক দিতে হবে, তালাক দেওয়ার পরে 3 মাস ইদ্যত পালন করতে হবে, তারপরে বিবাহ। এক স্বামীর ঘর করছে, পালিয়ে গিয়ে আরেকজনের সঙ্গে বিয়ে হচ্ছে। এই ধরনের মহাপাপ, মহামারী আমাদের দেশে অহরহ ঘটছে। এটা শয়তানের চক্রান্ত। আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করে এসেছে যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করবো, এদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। শয়তানের যতগুলো মিশন, ষড়যন্ত্র, তার ভিতরে এটি একটি। অবিবাহিত এবং বিবাহিত এদেরকে অবৈধ পন্থায় বিবাহের কার্য সম্পাদন করা, এটা শয়তানের চক্রান্ত।
অতএব অভিভাবক যারা, তাদের সচেতন হতে হবে। আর যুবক যুবতী যারা, তাদেরকে বলি খবরদার, ফেসবুকে মোবাইলে কোনোদিন পাত্রপাত্রী নির্বাচন হয় না। এটা একটা ধর্মীয় ব্যাপার, একটা ইবাদতের ব্যাপার। পাত্র সিলেকশন করতে হলে অভিভাবক খোঁজখবর নেবে, আবার পাত্রী চয়েস করতে হলে সেরকমভাবে তদন্ত করতে হবে। পাত্রী দেখার ক্ষেত্রে শরীয়তের কিছু দৃষ্টিভঙ্গি আছে। কেমন? যে ছেলে বিবাহ করবে সে ছাড়া তার বাবাও ওই মেয়েকে দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে। যদিও হবু শ্বশুর বলা হয়, কিন্তু কালমা পড়ানোর আগ পর্যন্ত ওই হবু পুত্রবধূকে শ্বশুর দেখতে পারবে না, হারাম। এই জন্য পাত্রী দেখতে গেলে আপন মা, ভাবি বা বোন নারীদেরকে নিয়ে যাওয়া যেতে পারে, তবে নিজে ছাড়া পিতা, ভাই, দুলাভাই, বন্ধু বান্ধব কোনো ধরনের ব্যক্তিকে দিয়ে পাত্রী দেখানো ইসলাম সমর্থন করে না। এই ধরনের ভুল আমাদের অহরহ হচ্ছে। পবিত্র একটা বন্ধন সম্পর্ক গঠনের সূচনায় আমরা অন্যায় করছি, আমরা পাপ করছি, যার কারণে নানা দিক থেকে আমরা অশান্তিতে ভুগছি। তাহলে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের লক্ষ্য করতে হবে, এবং শুধুমাত্র সতী সাধবী ভালো মেয়ে খুঁজবো তা না, নিজেকেও ভালো হওয়া লাগবে। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। ভালো যে, চরিত্রবান যে, আল্লাহওয়ালা যে, আল্লাহ তাকে ভালো পাত্রী দেবেন ইনশাআল্লাহ। তবে দুই একটা ব্যতিক্রম হয়ে থাকে, যেমন ফেরাউনের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আল্লাহওয়ালা বান্দি আসিয়াকে দিয়েছিলেন। এটা ব্যতিক্রম। তবে বেশিরভাগ ভালো মানুষের স্ত্রী ভালোই হয়ে থাকে। তবে প্রত্যেকের নিজের চরিত্রকে সুন্দর করে গঠন করা লাগবে প্রিয় ভাইরা আমার। এরপরে আমাদের করণীয় হচ্ছে বিবাহ অনুষ্ঠানকে ঘিরে আমাদের কিছু ভুল ত্রুটি আছে, যেগুলো না বললেই নয়। আজকে সময় তো একেবারে শেষ হয়ে গেল, কথা শুরু না করতেই শেষ সময়। বিবাহ অনুষ্ঠানকে ঘিরে আমাদের কিছু ভুল ত্রুটি আছে। যখন পাত্রী দেখা সম্পন্ন, পছন্দ হয়ে গেল, দুই পক্ষের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং সেখানে একটা বৈঠক বসে। কি বৈঠক? দেনমোহর কত দিবেন বলেন। দেনমোহর চাপাচাপি করে দেনমোহর নির্ধারণ করা ইসলামে জায়েজ নাই। ওই যিনি বিবাহ করবেন, যিনি বর, তার সামর্থ্যের আলোকে দেবেন সন্তুষ্ট চিত্তে। এখন বর্তমান অভিভাবিকা যারা, তারা মনে করে যদি কোনো ক্রমে আমার মেয়ের এই সংসার না টিকে, তাহলে কি করা যায়, 10 লাখ টাকা মোহরানা বেঁধে দেওয়া যাক। আপনার গড়াই গলদ যদি থাকে, আপনার প্রথমেই যদি নিয়তের ভিতরে ত্রুটি থাকে, ওই সংসারে শান্তি হবেই না। এই বিশ্বাস রাখতে হবে যে আমি বিবাহ দিলাম আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ এই সংসারকে টিকাবেন ইনশাআল্লাহ, এই চিন্তা করতে হবে। তাহলে চাপাচাপি করে দেনমোহর নির্ধারণ করা যাবে না, এটা সামর্থ্যের আলোকে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে বিবাহের দিন তারিখ নির্ধারণের পরে আমাদের আরো কিছু ভয়াবহ ভুল ত্রুটি রয়েছে। গায়ে হলুদের একটা অনুষ্ঠান আছে। গায়ে হলুদ হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতি। কোনো মুসলমান পরিবারে গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারে না। কোনো মুসলিম পরিবারে বিবাহ উপলক্ষ করে গান বাজনার আয়োজন করতে পারে না। যদি গান বাজনার আয়োজন করে, গায়ে হলুদের আয়োজন করে, এমন বিবাহতে দাওয়াতে অংশগ্রহণ করা প্রত্যেক মুমিনের জন্য হারাম, যাওয়া যাবে না। চ্যালেঞ্জ থাকলো, যেই বাড়িতে যেই বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয়, যেহেতু এটা হিন্দুদের কালচার, যেই বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয়, ওই বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। যতই মনে করেন যে আমি যদি না যাই তাহলে আত্মীয় স্বজন মানুষ রাগ করবে, মন খারাপ করবে, মনে রাখবেন আল্লাহকে খুশি করতে হলে মানুষকে
মানুষকে নারাজ করতে হবে। আপনি মানুষকেও খুশি করবেন, আল্লাহকেও খুশি করবেন, এটা মোটেও হতে পারে না। আল্লাহকে খুশি করতে গেলে মানুষ অসন্তুষ্ট হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করো। এমনও কাজ আছে যেগুলো পালন করতে গেলে মানুষ অখুশি হবে, কিন্তু আমার আল্লাহ খুশি হবেন। কোন বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হলে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আজকের জুমার খুতবা শেষ করতে চেয়েছিলাম, শেষ হলো না। আগামী জুমায় এটা শেষ পর্ব। গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। বিবাহ অনুষ্ঠানকে ঘিরে কিছু কুসংস্কার, কিছু শিরিক বিদআত আছে, সেগুলো নিয়ে আগামী জুমা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ।